হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি তো আছি আলহামদুলিল্লাহ, বেঁচে আছি। ভীষণ অসুস্থ তো যাচ্ছেই না। তার মধ্যে আবার আচার তৈরি করতে হবে। বড় মেয়ে এসেছে, সে আবার এই জলপাইগুলো কিনে নিয়ে আসছে, আম্মু আচার তৈরি করে দিও। কিন্তু দুদিন যাবৎ আমরা এতই ব্যস্ত কেনাকাটি নিয়ে, যে আর মনেই ছিল না জলপাইগুলো পলিথিনের মধ্যে ছিল। তাতে কিছু জলপাই নষ্ট হয়ে গিয়েছে। আর এদিকে অনেকগুলো রসুন, কারণ 2-3 পদের আচার বানাবো ভেবেছি। আমি হচ্ছে এই কাটাকুটি নিয়ে বসে গেলাম। আজকে মোটামুটি ওয়েদারটা ভালো ছিল। আর এদিকে সকাল থেকে কাজ করছিলাম, আপনাদের ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল, কারণ সকালে আমার কিছু খাওয়া হয়নি। সে আমাকে বসে বসে খাইয়ে দিচ্ছিল। দেন হচ্ছে আমি বসে বসে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আচার তৈরি করার আগে গুছানো দরকার। আর এরকম রৌদ্রময় সকাল দরকার, মানে একটা দিন দরকার যেন আচারগুলো তৈরি করে রোদে দেওয়া যায়। এই যে জলপাইগুলো, এগুলোকে মানে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে একদম শুকনা করে তারপরে এর গায়ে কাঁচা করে নিচ্ছি। একটু কেটে কেটে নিচ্ছি 3-4টা, যেন এটা হচ্ছে তেলে ডুবানো আচার করব। একটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার করব, এটা মিষ্টি টক ঝাল এটাও হবে। আর ওটা হচ্ছে একটু মিষ্টি হবে, মানে একটু নরম আচার আর কি, যেটা আর কি। আর এটা হচ্ছে তেলে ডুবানো আচার। আরও একটা হবে হচ্ছে মানে রসুনের আচার। আর একটা হচ্ছে চাটনি তৈরি করব। কালকে পাকোড়া তৈরি করেছিলাম। আমার ঘরে তৈরি করা সবসময়ই সস চাটনি এগুলো থাকে, তো ছিল না। তবে আজকে ভেবেছি যে না, কিছু চাটনি তৈরি করব, যেহেতু ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা চাটনি, তেঁতুলের চাটনি এগুলো একটু তৈরি করব। আর আচার তৈরি করতে পাঁচফোড়ন, তারপরে এই সাদা সরিষা, কালো সরিষা এগুলো সব লাগে। আর এগুলো সব বেছে বুছে ময়লা টয়লা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিতে হয়। তো এইগুলো হচ্ছে একটু যেদিন ড্যাম দিনে এই কাজগুলো করা যায় না, আর একটু এনার্জি নিয়ে কাজগুলো করতে হয়। এদিকে আমার হেল্পিং হ্যান্ড নেই। হেল্পিং হ্যান্ড বলতে আমাকে সব কাজে সহযোগিতা ঘুরে ঘিরে আমার হাজব্যান্ডই আমাকে করে। তো তাকে সাথে নিয়ে সব কিছু করছিলাম, আগিয়ে ঝুঁকিয়ে দিচ্ছিল। আর আচার তৈরি করা চারটেখানি কথা না, অনেক ঝামেলার বিষয় দেখা যায়। এই জন্য মানুষ আচার তৈরি করতে চায় না, ইভেন অনেক এক্সপেন্সিভ। আর এই যে শুকনো মরিচ, এগুলোকেও একদম নিট অ্যান্ড ক্লিন মুছে নিতে হবে ন্যাকটা দিয়ে অথবা টিস্যু দিয়ে। যাই হোক, এই দেখেন আমার এই জলপাইগুলো একদম শুকনা, এবং এইগুলো আমি এখন রোদে পাঠিয়ে দেবো শুকাতে। তো এগুলো ধুয়ে বোটা ছাড়িয়ে কাচিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে এখন এটাকে আবার শুকিয়ে নেব, মুছেও নিয়েছি। আর এই যে এইগুলোকে সব আমি বেছে বেছে ছেড়ে বেছে সব ঠিকঠাক করে রাখলাম। আর এখানে হলো পাঁচফোড়ন, আর এর মধ্যে খানিকটা জিরাও অ্যাড করব। করে এটাকে হচ্ছে আমরা হালকা একদম লো ফ্লেমে রেখে আস্তে করে একটু টেলে নিব, খুব অল্প মিডিয়াম লো ফ্লেমে, মানে একদম কাঁচাটাও থাকবে না, আবার খুব বেশি মানে তেতো হয়ে যাবে বেশি ভাজলে। তাই মিডিয়ামভাবে ভাজতে হবে এটা আর কি। তো একটু ভেজে নিয়ে আসি। আর এই ধরনের মোটা একটু ননস্টিক প্যান কিংবা যে হানিকম্বের এরকম কড়াই ইউজ করলে হয় কি, কোনো জিনিস পোড়া লাগে না, আর মানে অল্প হিটেই ধীরে ধীরে এটা কুক হয়। এটাতে মাংস টাংস থেকে শুরু করে সব কিছুই মানে ভালো একটা স্মেল পাওয়া যায়। তো যাই হোক, এটা হচ্ছে এটা পাঁচফোড়ন রেডি করা হয়ে গেল। আর এখন তো শিলপাটা লাগবেই, আর আমাকে হলে এটা হাতে বেটে নিতে হবে। আর এদিকে একটা ট্রিক্সের কথা বলি, আচার তৈরি করতে হলে কখনই আমরা পানি ইউজ করবো না, এটা আমার মা বলে দিয়ে গেছে। আচার তৈরিতে সবসময় আমরা ভিনেগার ইউজ করবো। আর সবসময় শুকনা শিলপাটা, যে কোনো বাটি বুটি যা কিছু আছে সব কিছু আমরা একদম শুকনো, একদম পানির সাথে কোনো সম্পর্কই থাকা যাবে না, হাত পা সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। আর এদিকে ওই ভেজে রাখা মশলাটাকে আমরা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়ে নিলাম। তো এটা দিয়ে আমাদের 3-4 রকমের মানে আচার চাটনি এগুলো তৈরি করা হবে। আর এছাড়াও ছোটো মাছ রান্নাতে যারা একটু আচারি ফ্লেভার পছন্দ করেন, তারা কিন্তু চাইলে এই যে পাঁচফোড়ন যে গুঁড়োটা করলাম ওটাও দিতে পারেন। আর এবার হচ্ছে এই সরিষাটা বেটে নিব। আর আজকে এই সরিষা দিয়ে আর হচ্ছে রাঙা আলু দিয়ে ভর্তা করব, খুবই মজা হয়, খেয়ে দেখবেন। মানে এই রাই সরিষাটা বাটা আর রাঙা আলু, মানে যেটা আর কি স্টিকি যে আলুটা হয় আর কি, সেই আলুটা একদম ভর্তা করলে খুব মজা লাগে খেতে। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে। তো এই হচ্ছে বিষয়। আর আমাদের বাসায় সবাই ভর্তা, ডাল টাল, ডিম এগুলোই পছন্দ করে। গরুর মাংস খুবই কম খাওয়া হয় মাঝে মধ্যে। আর এদিকে হচ্ছে আমি নরম আচারের জন্য এই জলপাইগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে আবার হালকা একটু পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করে নেবার পরে এটাকে সুন্দর করে এইভাবে চটকে ক্রাশ করে নিচ্ছি। মানে আমি আমার কাজগুলোকে কি গুছিয়ে নিয়ে তারপরে একদম ফাইনালি চুলো পাড়ে যাব। এখন বলেন কাদের কাদের আচার পছন্দ, কারা কারা আচার লাভার। আচার খেতে যেরকম মজা সেরকম কষ্ট, এর সাথে অনেক বেশি এক্সপেন্সিভ আর অনেক
টিপস ট্রিক্স ফলো করে আচার তৈরি করতে হয়, আচারের টেস্টেরও অনেক ব্যাপার স্যাপার আছে। তো আমরা তো মোটামুটি সবাই ডাল ভাত খিচুড়ি যে কোনো ভাজাভুজির সাথে আচার চাটনি খুব পছন্দ করি। সেই করতে করতে প্রিপারেট করতে করতে বিকেল হয়ে গেল। আর বাসায় যেহেতু মেয়ে জামাই আসছে, ওরা আবার চা লাভার, চা বানালো। তো আমাকেও একটু দিল, বললো খাও। আমি চা চিনি এগুলো খাচ্ছিলাম না, কিন্তু এরা আসলে আমার সব ডায়েট ব্রেক, এদের সাথে একটু খাওয়াই হয়ে যায়। তো খাচ্ছিলাম আর বলছিলাম যে আচার খাবা, তোমরা তো আচার আরামে খাবা, আমার তো এই অবস্থা। তো এই হচ্ছে বিষয়। আর কারা কারা আমাদের মতো আচার লাভার, কারা কারা আচার কীভাবে তৈরি করেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।